ইংরেজি নববর্ষে স্বাগত আপনাকে। আপনাদের সকল দর্শককেও শুভ ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বলছি, আজকে সকালবেলায় ইডি আধিকারিকরা আইপ্যাকের সদর দপ্তরে উপস্থিত হয়েছেন এবং সেখানে তারা তল্লাশির জন্য চালাবেন, কিন্তু মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে গেছেন এবং তিনি রাজীব কুমারকে নিয়ে গেছেন, কমিশনার। তো বলছি, কিসের জন্য? মানে আইপ্যাকের সাথে তোমার ওইভাবে সম্পর্ক নয়। দেখুন, রাজীব কুমার বাবু তিনি তো সাসপেন্ডেড ছিলেন, কি কারণে আমরা সকলেই জানি, এবং তারপরে এই সরকারের জন্য, এই তৃণমূল সরকারের দুর্নীতির জন্যই কিন্তু তাকে সাসপেন্ডেড হতে হয়েছিল, দুর্নীতি ঢাকতে, এবং তারপরে তাকে কিন্তু প্রাইজড পোস্টিংও দেওয়া হয়, সেটাও আমরা সকলে জানি। তো সেই কারণে মাননীয় আজকে ইডি সিবিআই একটা ইন্ডিপেন্ডেন্ট তদন্তকারী কিন্তু সংস্থা, ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার যদি কোনো ক্ষেত্রে মনে হয় তিনি সুও মোটো কোনো অ্যাকশন নেবেন বা সুও মোটো কোনো কমপ্লেন্ট ড্র করে সেটার তদন্ত করবেন, সেটা তারা অবশ্যই করতে পারে, তাদের অধিকার রয়েছে। এবং সেই ফান্ডামেন্টালিটিস এর জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কি সেই জায়গায় এনক্রোচ করা উচিত ছিল? কারণ আমরা জানি আইন কিন্তু সকলের জন্য সমান। যদি সেখানে আর্থিক তছরূপের কোনো অভিযোগ থাকে বা এক্সাক্ট কমপ্লেন্ট কি, ডেফিনেটলি আমরা তো জানি না। এক্সাক্ট কমপ্লেন্টের জুরিসডিকশনটা অবশ্যই ইডি এবং সিবিআই দেখবেন, মানে এরাই দেখবেন, সেই জায়গায় আমরা হস্তক্ষেপ কোনোদিনই করব না। কিন্তু তারা কেন মনে করেছে নিশ্চয়ই তাদের কাছে সাফিসিয়েন্ট এভিডেন্স এবং ইনফরমেশন আছে, সেই গ্যাদার করেই তো তারা ডেফিনেটলি সেই জায়গাটাতে তারা ধরুন রেড করেছেন। রেড তো করবেন, আমরা তো জানি ইনভেস্টিগেশনের এটা পার্ট। যে কোনো জায়গায় যদি সন্দেহজনক কিছু মনে করে, পুলিশের যেমন একটা সিআইডি একটা আলাদা ইনভেস্টিগেশন এজেন্সি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ইনভেস্টিগেশন এজেন্সির ভেতরে আমরা কিন্তু ঢুকতে পারি না। বা সিবিআই ধরুন একটা কেস তদন্ত করছে, আমরা কিন্তু তার ভেতরে এনক্রোচ করতে পারি না। তাহলে আজকে ইডি যদি সেই জায়গায় রেড করেন, আজকে আইপ্যাকের যে তারা টিম, তারা আজকে কি ধরনের কাজ করছেন, তাদের কাছে সত্যিই যদি সেরকম কোনো মেটেরিয়াল থাকে ইম্পর্টেন্ট, যেটা আমাদের তদন্তকারী সংস্থার জানতে বাধ্যতামূলক, তাহলে ডেফিনেটলি তারা তদন্ত করতে পারেন এবং তারা সেই জায়গায় রেড করতে পারেন। সেই জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দেখুন, হতে পারেন তিনি পুলিশ মন্ত্রী, তার মানে তো ইডিটাকেও তো তিনি কন্ট্রোল করে রাখবেন, এটা তো হতে পারে না। একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি যখন, তখন তার পুরোটাই দায়িত্ব সে ইন্ডিপেন্ডেন্টলিই কিন্তু কাজ করবে। তার মধ্যে এনক্রোচ করার জুরিসডিকশন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়েরও, উইথ অল ডিউ রেসপেক্ট টু হার এন্ড অনার টু হার, আমি বলবো এটা কিন্তু উচিত হয়নি, এটা কখনোই উচিত নয়। আমরা কেন ইনভেস্টিগেশনে বাধা দেব? যদি সেই জায়গায়, যেটা আমাদের মানুষের টাকা যদি আজকে কোথাও তছরূপ হয়ে থাকে, মানুষের টাকা যদি আজকে কোথাও কাজে লেগে থাকে, মানুষের তো জানার অধিকার আছে সেই জায়গায়। তাই তো তারা সরকারি আজকে আধিকারিক, এবং সরকারি আধিকারিকের তরফে অবশ্যই তাদের হাতে সেই সুমোটো পাওয়ার এবং ডিসিশন মেকিং পাওয়ারটা তাদের মধ্যে আছে। তারা অফিসারের স্যাংশন ছাড়া কখনোই সেই জায়গায় গিয়ে উপস্থিত হতে পারতেন না। স্যাংশন নিয়েই তাদের কাছে ডেফিনেটলি মেটেরিয়ালস অফ উইটনেসেস এইগুলো আছে, সেগুলো কালেক্ট করার জন্যই তারা গিয়েছেন, এবং সেই জায়গায় তদন্তে সহযোগিতা করা উচিত। ভয় পেয়ে পিছিয়ে আসা উচিত নয়, বা সেই তদন্তকে ব্যাহত করা কিন্তু আমাদের সাংবিধানিক যে আমাদের আইন এবং সংবিধানের যে আমাদের যে কথা বারবার বলা আছে, সেই সাংবিধানিক আইনেরও বাইরে, এবং এটা আমাদের বিএনএস এরও কিন্তু বাইরে। তাই যে কাজটা করেছেন ইডি, তাকে আমরা অবশ্যই স্যালিউট জানাই এবং আমরা সম্মান প্রদর্শন করি। আমরা, এটা আমাদের উচিত ইনভেস্টিগেটিং এজেন্সির প্রতি, এটা আমাদের উচিত নয় কিভাবে ইনভেস্টিগেশনে বাধা প্রদান করা যায়। মমতা ব্যানার্জি বলছেন যে ওখান থেকে নাকি প্রার্থী তালিকার লিস্ট নিয়ে পালিয়ে যাবে, মানে বিধানসভায় যে প্রার্থী তালিকা সেটা নাকি আইপ্যাকের ইয়েতে রাখা আছে। দেখুন, যেটা আমরা যতটুকু সাধারণ নলেজেও জানি, যদিও এটা নবান্নের ব্যাপার, মাননীয় জানবেন, সেটা তো নবান্নে থাকার কথা। প্রার্থী তালিকা বা তার সাথে পার্টি অফিসে থাকার কথা। আইপ্যাকের সঙ্গে পার্টি অফিসের কানেকশনটা কেন থাকবে? মানে এটা এবার অবশ্যই তাদের দলের ব্যাপার, তারা যদি আইপ্যাক টিমকে মনে করেন না সেখানে থাকবে। আমাদের প্রার্থী তালিকা ইডি নিয়ে কি করবে এক্স্যাক্টলি। আর প্রার্থী তালিকা যদি দেখুন, আমরা এটাও জানি মোটামুটি টেন্টেটিভ, আমরা বুঝতে পারি কোন জায়গায় কে কাজ করছে বা মানুষ কাকে চাইছে, সেই অনুযায়ী একটা সিলেকশন প্রসেস চলে। এবং বছরের পর বছর, বা তারা যদি মনে করে থাকে প্রার্থী কাউকে বদলাবেন, সেটা তো পার্টির খুবই খুঁটিনাটি নিটিগ্রিটি একটা ইন্টিগ্রাল ব্যাপার, যেটা তো বাইরে আসার কথা, এবং সেটা তো লিখিত পরিতভাবে থাকবে না।
সেরকম নথিতে লেখা থাকবে না। কোন প্রার্থীকে নিয়োজিত কোথায় করবেন, আমরা প্রথমত প্রতিটা বুথ আলাদা, প্রতিটা ব্লক আলাদা, সেগুলো তো বুথ সভাপতিরা জানবেন। তাহলে প্রার্থী কে দাঁড়াবেন উনি কলকাতায় বসে শুধুমাত্র গোটা পশ্চিমবঙ্গের এতগুলো জেলা, সেই জেলার এতগুলো অঞ্চল, এতগুলো এমএলএ সিট, তাহলে সেই জায়গা থেকে কতজন প্রার্থী কোন কোন জায়গা থেকে দাঁড়াচ্ছে খুঁটিনাটিতে, সেটা কি সত্যি আইপ্যাকের? দেখুন, এটা আমরা মনে করছি, অবশ্যই সেটা বাকি তথ্য বলবে, এটা পুরোপুরি মাননীয়ার একটা গা ঝেড়ে ফেলার এবং আইপ্যাকের এই যে টিমের যে দুর্নীতি সেটাকে মানে চাপা দেওয়ার জন্যই এই ধরনের মাননীয়ার একটা একটা তো আপনাকে তো একটা নিতে হবে, মানে কিছু তো একটা ডিফেন্স আপনাকে নিতে হবে, ডিফেন্স মেকানিজম। এটা মিথ্যা একটা ডিফেন্স মেকানিজম, যেটার কোনো মানে হয় না, এটা মিনিংলেস একটা ডিফেন্স মেকানিজম যে আমার প্রার্থী তালিকার লিস্ট ছিল যেটা ইডি নিতে চাইছে। আর ইডি তো ভারতীয় জনতা পার্টির কোনো এজেন্ট নয়, সর্বোপরি সেন্ট্রাল পার্টির তো কোনো ইডি বলুন বা সিবিআই বলুন বা ইলেকশন কমিশন, যেগুলোকে বারবার মাননীয় দাগিয়ে দেন যে ভারতীয় জনতা পার্টির এজেন্ট হিসেবে, তারা তো একক একটা হচ্ছে এজেন্সি, তাদের একক একটা করে পাওয়ার আছে, তারা ইন্ডিভিজুয়ালি তাদের যে ডিউটিটা সেটা ডিসচার্জ করবে। তাহলে ইন্ডিভিজুয়াল যে পাওয়ারটা সেটা মাননীয়া কি করে বলে দিতে পারেন? উনি কেন ইডি কি লড়বে মাননীয়ার সঙ্গে ভোটে? আমি এটা বুঝতে পারছি। ইডি প্রার্থী হচ্ছে কি এবারে ভোটে? মানে সত্যি, মানে আমি কমিক না করে বলে পারলাম না মানে কেন ইডি কেন এবার প্রার্থী নেবে? এটা পুরোপুরি ভুল কথা। আসলে এগুলো সবটাই তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা, তদন্তকারী যে সংস্থা তাকে ভয় দেখানোর চেষ্টা, থ্রেটেন করার চেষ্টা। আপনি দেখেছেন ইলেকশন কমিশনের নামে তারা কেস করছেন, আজকে এফআইআর করছেন। একটা স্বতন্ত্র বডি, যে বডিটা আজকে ভারতীয় সংবিধান মোতাবেক নিজের মতন করে তার কাজ করার কথা, এসআইআর এর জন্য তিনি বলছেন আমি সুপ্রিম কোর্টে উনি গেছেন। তাহলে এই যে কাণ্ডগুলো উনি করছেন, এগুলো তো সবই হাস্য কৌতুক ছাড়া কি বলবো বলুন? এগুলো কি সত্যি বলার মতন কোনো টপিক? মানে দিজ আর নট দ্য টপিকস ফর ডিবেটস অলসো, এগুলো কোনো ডিবেটেবল টপিকই নয়। এই টপিকগুলো প্রচন্ড মানে হাস্য কৌতুক ব্যাপার যেটা করছেন। ইডিকে তার মতন করে কাজ করতে দেওয়া হোক, সে যদি মনে করে থাকে প্রপার তদন্তে প্রপার জিনিসটা বেরিয়ে আসা উচিত, ডেফিনেটলি সেটা বেরিয়ে আসবে। একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে প্রার্থী তালিকা যদি নিয়ে যেতেই চায় সেই জন্য রাজীব কুমারকে দরকার কেন? তো পার্টির লোকরা তো যাবে, মানে মমতা ব্যানার্জির সাথে আরো 4-5 জন পার্টির লোক অ্যাডমিনিস্ট্রেশনটাকে এবং পার্টিটাকে গুলিয়ে ফেলছেন দাদা। একটা ডেমোক্রেসিতে তিনি বড় বড় কিন্তু আমাদের লেকচার যেটা দিতেন দিদি, যে ডেমোক্রেসি ইজ অফ দ্য পিপল, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, ডেমোক্রেসি ইজ ফর দ্য পিপল, এই কথাগুলো দিদি একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভুলে গেছেন। যে মানুষের জনপ্রিয়তায়, যে মানুষের ভোটকে আধার করে কেন্দ্র করে তিনি আজকে মা মাটি মানুষের সরকার গড়বেন বলে শপথ নিয়েছিলেন, সেই শপথ কিন্তু তিনি রাখতে পারেননি। সংবিধানের নামে শপথ করে মা মাটি মানুষের অধিকার দিনে দিনে যখন ভুলুণ্ঠিত হয়, যে অ্যাডমিনিস্ট্রেশনের যে রাজীব কুমারকে দিয়ে তিনি মানুষের হয়তো কোনো টাকা, ধরুন লুটের টাকা পাওয়া যাবে, সেই জায়গাটাকে মানুষের মা মাটি মানুষের যে অধিকার সেটাকে বারবার করে এনক্রোচ করার চেষ্টা করেন, তাহলে সংবিধানের নামে শপথ নিয়ে কেন তিনি মিথ্যা কথাগুলো বলেছেন? সেই উত্তর একজন মাননীয় সিএম হিসেবে তাকে আজকে জনগণের প্রতি তিনি দায়বদ্ধ। অবশ্যই তাকে আমাদের ভারতীয় জনতা পার্টির শুধু ব্যাপার নয়, এটা একটা ডেমোক্রেসিতে প্রচুর পার্টি থাকবে, সব সময় একটা ডেমোক্রেসিতে অনেকগুলো করেই পার্টি থাকে, এটা আমরা জানি। তাহলে সেই এতগুলো যে পার্টি, তাদেরকে তাদের মুখ বন্ধ করে দেওয়ার নাম গণতন্ত্র নয়। আপনার অন্য মতাদর্শ, আমার অন্য মতাদর্শ, বাকি আরেকজন যিনি আছেন তার অন্য মতাদর্শ থাকবে, তবেই সেটা গণতন্ত্র। মানুষের হিতে কাজ করার নামই কিন্তু গণতন্ত্র। পার্টিকুলারলি কোনো পার্টিকে প্রমোট করে ব্যক্তিগত গণতন্ত্র করা, সেটা হোয়াট এভার, কোনো পার্টি ফ্ল্যাগ নিয়ে, সেটা দেশের উপরে কোনো দল হতে পারে না, সেটা যে দলই হোক। সর্বোপরি আমাদের দেশ মৃত্তিকা, দেশকে রক্ষা করার জন্য, দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য যাকে ভোট দেওয়ার প্রয়োজন বলে মানুষ মনে করবে, যদিও সেই ভোট যদি প্রপারলি হয়ে থাকে, আমরা জানি এরিয়া ডমিনেশন থেকে শুরু করে আরো কত রকম ভাবে কিন্তু ভোটিং যে রাইটসটা সেটা মানুষের থেকে বারবার করে কাটেলড হয়ে গেছে এই মাননীয় রাজত্বে। তো আমরা অবশ্যই এটা চাইবো যে মাননীয় কেন একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একজন আইএস বা আইপিএস একজন র্যাঙ্কের অফিসার, তাকে তিনি কেন নিয়ে গিয়ে এনক্রোচ করানোর চেষ্টা করবেন ইডির যে পাওয়ারটাকে? এটা কি হয়? ইডি, আবারও বলবো, ইডি একটা সেপারেট ইনভেস্টিগেটিং এজেন্সি, সিবিআই আলাদা, সিআইডি আলাদা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আলাদা। তাহলে সেই জায়গা থেকে মাননীয় কিভাবে এনক্রোচ করতে পারেন? তিনি রাজ্যের মাননীয় বা পুলিশ মন্ত্রী হিসাবে তার কি সত্যি এই সংবিধান তাকে এই অধিকারটা দিয়েছে যে তিনি ইডির যে দফতর বা ইডির যে
জুরিসডিকশন, তার যে অ্যাক্টিভিটিস, যেটা সে আইন মোতাবেক যে স্টেপটা নিতে তিনি এন্টাইটেল, সেই জায়গায় কি মাননীয়া ঢুকতে পারেন? বা মাননীয়ার আইপিএস অফিসার আমাদের রাজীব বাবু তিনি কি ঢুকতে পারেন? বা তাকে রাজীব বাবু কি করবেন? তাকে মাননীয়া যেটা বলবেন নিয়ে যাবেন, তার অফিসার, তিনি তার চাকরি করছেন, তাকে নিয়ে গেছেন। দেখুন, উই অলসো ফিল ভেরি, মানে আই অলসো ফিল রিয়েলি ভেরি স্যাড মানে মানে বিকজ অফ দেম। কারণ তারা আজকে এতগুলো ভালো ভালো চাকরির পরীক্ষা দিয়ে, একজন আইএস আইপিএস তো মুখের কথা নয়, তাকে তো ভালোভাবে রিটেন আপ করে ভাইবা ক্লিয়ার করে সেই মেরিট থেকে কিন্তু তাকে চাকরিটা করতে যায়। তিনিও আজকে চাকরি করছেন। তাহলে মাননীয় যখন তাকে নিয়ে যাচ্ছেন, মাননীয় ভয়টা কিসের? আমরা ভয় পাবো কেন? লুকানোর মতন কিছু থাকলে তবেই তো মানুষ লুকাবে, বা মানুষ ভয় পেয়ে তার মানে সৈনিকদেরকে নিয়ে, একরকম সৈনিকই বলা যায় ধরুন। কারণ এটা তো মানে হয়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের জনতা ভার্সেস টিএমসি সরকার। লড়াইটা এখন এই জায়গায় চলছে। আজকে ইডি যদি মানুষের হিতে, মানুষের জনতার জন্য কোনো কাজ করতে যায়, মাননীয় সেটাকে বারবার রোক টোক লাগাচ্ছেন, স্টপ করার চেষ্টা করছেন, এনক্রোচ করার চেষ্টা করছেন। এই জায়গাটাতেই তো সমস্যা। ল্যাপটপ নিয়ে যাওয়ার কারণটা কি? এটা 1 নম্বর প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে এই যে নিয়োগ দুর্নীতির যে টাকা, এই টাকা কি সাইপ্রন করে মানে ওদের দপ্তরে আসে, মানে ওদের কাছে, আইপ্যাকের কাছে? দেখুন, এভিডেন্স ট্যাম্পারিং করার জন্যই তো অবশ্যই কিছু ডিটেলস, এই যে টাকা তছরূপের ডিটেলস কিছু তো অবশ্যই পাওয়া যাবে। ইডি তাদের যারা অফিসার হয় তাদের মাথা, তারা দেশের রক্ষক, তাদের মাথা অবশ্যই আমাদের থেকে অনেক বেশি চলবে। এবং তারা ডেফিনেটলি বুঝেছেন যে দেশের যে সম্পত্তি, মানুষের যে লুটের টাকা, করের যে টাকা, কিছু অনেকটাই নিশ্চয়ই তাদের কাছে কিছু মেটেরিয়াল উইটনেস থাকবে। সেই মেটেরিয়াল উইটনেস গুলো নেওয়ার কারণে ধরে আমরা আশা করতে পারি, অ্যাজ এ স্টুডেন্ট অফ ল আমরা এটা আশা করতে পারি যে সেই কারণে ধরুন ইডি গেছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় কি করলেন? ওখানে এভিডেন্সটা ট্যাম্পার করার জন্য ল্যাপটপ তিনি নিয়ে চলে যাচ্ছেন। তারা মানে যেভাবে তিনি হাতে ছিল সেই অবস্থাতে তিনি জাস্ট কাম আউট করে সেই জায়গা থেকে কোনো রকমে বেরিয়ে, সো দ্যাট সেই এভিডেন্স ক্যান বি ট্যাম্পার্ড। মানে এভিডেন্সটা যেটা রাখা আছে, যেটা আমাদের মানুষের হিতে কাজে লাগবে, সেই এভিডেন্সটাকে আলটিমেটলি ট্যাম্পার করার চেষ্টা, এটাই তো টার্গেট নিয়েছেন অবশ্যই মাননীয়। না হলে তিনি বেরিয়েছেন কেন? এভিডেন্স ট্যাম্পার করবেন কেন? এমন কোনো কাজ হবে কেন যেটা মানুষের হিতে নয়? এমন কোনো কাজ হবে কেন যেটা ট্যাম্পার করতে হয়? তার মানে তো এটা প্রুভড হয়ে গেল যে না, ইডির যে হানাটা দিয়েছে বা যে রেডটা করেছে, দ্যাট ইজ কারেক্ট। এবং সেই ক্ষেত্রে আমরা উইটনেস বলুন, বা মেটেরিয়ালস অফ রেকর্ড বলুন, বা ডকুমেন্টেশনস বলুন, বা হোয়াট এভার এভিডেন্স বলুন, সবটাই ইডি কিন্তু ধারণা করেছে। এবং তারা তো ইনফর্মার থাকে তাদের মধ্যেই, আপনারা জানেন যেভাবে একটা ইনভেস্টিগেটিং এজেন্সি যে কোনো কাজ করে, সেইভাবেই নিশ্চয়ই তারা সেটা রেড লাগিয়েছেন। সেটা আমরা ডেফিনেটলি সাধারণ মানুষকে তারা জানাবেন না বা ডিসকাস করবেন না। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আজকে এই সরকারকে বিদায় জানানোর সময় হয়ে এসেছে। এবং তাই জন্যই আজকে মাননীয়ার এতটা ভয়, এতটা আক্ষেপ পশ্চিমবঙ্গের আজকে জনগণের জন্য। কিন্তু এটাই শেষ ভোট, যে প্রপার ভাবে তারা ভোটিং রাইটস তাদের যে কার্ড মানে তারা দিতে পারবেন। কারণ এরপরে কিন্তু বুঝতেই পারছেন যেভাবে জেহাদি রাজ চলছে, গুন্ডা রাজ চলছে, এই জেহাদি সরকার, তৃণমূল সরকার, যারা কিন্তু প্রতি মুহূর্তে মানুষের অধিকার ছিনিয়ে নিতেই কিন্তু ব্যস্ত। আজকে কোনো তদন্তকারী সংস্থাকে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেন না, বারবার করে বাধা দেন। এটাই তাদের জেহাদি রাজের কিন্তু একটা বড় নমুনা, যে আমরা রাজ চালাবো এবং আমরা দুর্নীতির রাজ চালাবো। তাহলে এই দুর্নীতি বাজের যে নীতি, এগুলো শেষ হোক। আমরা চাই আমাদের সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরাও কিন্তু আজকে শান্তিতে ভোটটা দিতে পারে না। তৃণমূল দলটা ছাড়া অন্য কোনো দল করলে তাদেরকে মেরে ফেলা হয়, তাদের বোম জ্বালিয়ে দেওয়া হয়, তাদের বাড়িতে ছেলে মেয়েকে তুলে আনা হয়। তাহলে সেই জায়গা থেকে সকলেই এই জেহাদিকরণের বিরুদ্ধে, মানে এই যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সকলেই এক। সকল হিন্দু, সকল রাষ্ট্রবাদী মুসলিম, সকল শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সকল ধর্ম, মানে নারী পুরুষ নির্বিশেষে সকলকে আমাদের এগিয়ে আসতে হবে, যাতে করে আমাদের যদি ঘরে আজকে একটা কিছু হয়, সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে ইনভেস্টিগেটিং এজেন্সি কিন্তু প্রপারলি ইনভেস্টিগেট করতে পারবে না। মাননীয় সবটাকেই ট্যাম্পার করার চেষ্টা করবেন। ইডি একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, সেটা আসবে, সেটাও মাননীয় তখন ট্যাম্পার করার চেষ্টা করবেন। এই জিনিসটা মানুষকে রিয়েলাইজ করতে হবে এবং মানুষকে সেই মতন তার ভোটিং রাইটসটাকে প্রয়োগ করতে হবে।